আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দশম অধ্যায় এবং একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে থাকা পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো সমস্যাটি হলো 2x² মাইনাস 1/4x³ হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে অর্থাৎ এক্সপ্যানশনে এক্স বর্জিত বা এক্স ফ্রি টার্মটি নির্ণয় করো। তো এটি নির্ণয় করার জন্য আমরা দ্বিপদী বিস্তৃতির যে সাধারণ পদ আছে সেই সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি আমরা ব্যবহার করব। তো সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি হলো a+b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ আমাদের যদি সাধারণ পদ হয়ে থাকে তাহলে tr+1 ইকুয়ালস টু ncr ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r। তো এই পদ্ধতিতে আমরা বিস্তার না করেই অর্থাৎ আমরা যদি এটাকে বিস্তার করি তাহলে 21টি টার্ম আসবে। এই 21টি টার্মের মধ্যে যে কোনো একটি টার্মে এক্স বর্জিত পদটা থাকবে। তো পাওয়ার যত বড় হবে আসলে টার্ম সংখ্যা ততটাই বেড়ে যাবে এবং এটা বের করা আমাদের জন্য কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে উঠবে। তো এই সমস্যা নিরসনে আমরা যদি সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি ব্যবহার করি, সমস্যাটি সমাধান করি, তাহলে এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো আমরা এটার জন্য ধরে নিচ্ছি 2x² মাইনাস 1/4x³ হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r+1 তম পদটি x বর্জিত। তো আমরা এটা বাংলা ভার্সনে যারা আছে তারা লিখতে পারো এটা, আর ইংরেজি ভার্সনে তোমরা লিখবে লেট ইন দ্য এক্সপ্যানশন অফ 2x² মাইনাস 1/4x³ হোল টু দি পাওয়ার 20 r+1th term is independent of x or is x free. সো এটা লেখার পরে আমরা tr+1 এবার বের করে ফেলবো। সো tr+1 ফর্মুলা অনুসারে আমরা বের করছি tr+1 ইকুয়ালস টু ncr, এখানে n এর মান 20, সো 20cr ইন্টু 2x² হোল টু দি পাওয়ার n মাইনাস r। তো n এর মান যেহেতু 20 মাইনাস r এবং মাইনাস 1/4x³ হোল টু দি পাওয়ার r। এখন আমরা সূচকের ধর্ম ব্যবহার করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 20 মাইনাস r এবং x² হোল টু দি পাওয়ার 20 মাইনাস r এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার 40 মাইনাস 2r, কারণ ওই 2 এবং পাওয়ারের 20 মাইনাস r পরস্পরের সাথে গুণ হয়ে যাবে এবং বাকিটা আমরা একইভাবে মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু 1/4 হোল টু দি পাওয়ার r এবং ইন্টু x মাইনাস 3r লিখে ফেলেছি। এবার আমরা দেখছি এখানে দুটো x গুণ আকারে আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে এর পাওয়ার যোগ হয়ে যাবে। সো পাওয়ার যোগ করলে আমরা পাবো x টু দি পাওয়ার 40 মাইনাস 2r প্লাস মাইনাস 3r টোটাল মাইনাস 5r। তো যেহেতু আমরা এখন x বর্জিত পদ বের করছি তার মানে x এর পাওয়ার আসলে 0 হবে, আর আমাদের tr+1 তম পদে x এর পাওয়ার দেখতে পাচ্ছি 40 মাইনাস 5r, তাহলে 40 মাইনাস 5r এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 5r ইকুয়ালস টু 40 লিখতে পারি এবং r এর মান আমরা বের করে ফেলবো r ইকুয়ালস টু 8। সো আমরা r এর মান পেয়ে গেছি, তার মানে হচ্ছে 8+1 বা 9তম পদটি x বর্জিত। তাহলে আমাদের এই বিস্তৃতিতে নবম যে পদটি আছে সেটি আসলে x বর্জিত। তাহলে চলো আমরা মান বসিয়ে দিই। আমরা r+1 তম পদের যে শেষ লাইন ছিল সেখানে r এর জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম। সো 8 বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 20c8 2 টু দি পাওয়ার 20 মাইনাস 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 এবং 1/4 হোল টু দি পাওয়ার 8। তো এখান থেকে 20c8 ওটা ঠিকঠাক থাকলো, আর এখানে হিসাব করলে পাওয়ারে 12 আসবে, বসিয়ে দিলাম। আর যেহেতু মাইনাস 1 এর পাওয়ার ইভেন তার মানে এটি পজিটিভ 1 হয়ে যাবে এবং 1/4কে আমরা 1/2 এর স্কোয়ার লিখতে পারি এবং তার সাথে পাওয়ার গুণ হলে সূচকের ধর্ম থেকে আমরা সেটাকে 2 টু দি পাওয়ার 16 লিখে ফেলতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট 20c8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। এখন এই সমস্যাটি যদি আমাদের এমসিকিউতে আসে তো এক্স বর্জিত পদও আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে এক্স এর পাওয়ার কিছু একটা
সেটার সহগ তুমি নির্ণয় করে দেখাও, বা সেই পথটিও তুমি নির্ণয় করো। তাহলে সেটি নির্ণয় করার জন্য আমরা একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটার জন্য আমরা অবশ্যই আর এর মানটা প্রথমে বের করব। সো আর এর মান বের করার জন্য বেসিক্যালি আমাদের শর্টকাট, তো আমরা n ইন্টু পি মাইনাস এম ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এটা লিখে ফেললাম। তো এগুলো কোথা থেকে আসছে সেটা তোমরা উপরেই দেখতে পাচ্ছ। তো আমরা এবার আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান করে ফেলি। 20 ইন্টু 2 মাইনাস, যেহেতু এক্স মুক্ত পদ তার মানে এক্সের পাওয়ার 0 হবে, আর 2 -3। তাহলে ক্যালকুলেট করলে লবে 40 এবং হরে 5 আসে। এই যে দেখো আমরা কিন্তু আগের বারের মতো 8 পেয়ে গেছি। তাহলে t8 + 1 আমরা বের করে ফেলতেছি, 2 টু দি পাওয়ার 20 - 8, তার আগে 20c8 এবং 1/4 হোল টু দি পাওয়ার 8। এখানে আমি এক্স লিখিনি কেন? কারণ এক্স মুক্ত পদ যেহেতু, তাহলে এক্স আসবেই না। আর যদি তুমি বসাতেও তারপরও আমরা দেখতাম যে সেটি 0 হয়ে যেত সেটির পাওয়ার, এবং আলটিমেটলি সেটি থাকতো না। তো এভাবে আমরা এই সমস্যাটাকে খুব দ্রুতই সমাধান করতে পারি এমসিকিউতে। আর রিটেনে আসলে কিভাবে করতে হবে সেটিও তোমাদের দেখালাম। আশা করি সমস্যাটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।